নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকের রেসিপি নিরামিষ লাউয়ের একটা তরকারি বানাবো। এটা ভেজ হিসাবে বানাতে পারো, লাঞ্চ বক্সের জন্য বানাতে পারো। তো আমি প্রথমে ওই লাউটাকে কুচি করে নিয়েছি। আর লাউয়ের খোসাটা দেখো আলাদা করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আলু দিয়ে মিক্স করে ভাজা হবে সুন্দর করে। আগে আমার রেসিপিতে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো তার ওদিকে আমি নিয়েছি কাঁচা ছোলা, ভেজানো ছিল আগে থেকে। আর সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িটাকে আমি হালকা করে ভেজে নিলাম। তো আমি এটা ভেজ বানাচ্ছি কিন্তু পেঁয়াজ দিয়ে। তোমরা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারো, বাকি আদা দিয়ে বানাতে পারো। আর ওর বদলে একটু পোস্ত আর একটু মগজদানা বেটে দিতে পারো, ভালো হয়। তো বড়িটা আমার লাল করে ভেজে আমি তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাও দিতে পারো, বাট আমার কাছে এখন অ্যাভেলেবল ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজটা। বললাম না এটা অপশনাল, ভেজের জন্য নয়। তোমরা চাইলে এটার বদলে শুধু আদা গ্রেট করেও বানাতে পারো। তো ব্যাস, এবার পেঁয়াজটাকে একটু নরম করে নেব, নেড়ে নেড়ে। ব্যাস, একটু ঢাকনা দিয়ে দিলে আরো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তার আগে একটু লবণ দিয়ে দিলে নরম হয়ে যাবে। আর এটা লাউ চিংড়িও বেশ ভালো হয়। এটার বদলে তো চিংড়ি মাছ দিয়ে বানাবে, খুবই সুন্দর হয়। ব্যাস, এবার পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আদার পেস্টটা দিয়ে দিলাম। না না, তার আগে ছোলাটা দিয়ে দেবো। ছোলাটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে তারপরে আমি আদার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমি আদার পেস্টটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। 2-4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা পরিমাণে না একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ একটু নিচে লেগে যাচ্ছিল, ওই জন্য অল্প জল দিয়ে দিলাম। এরপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। ব্যাস, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি লাউটা দিয়ে দেবো। যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসে, তখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তখন আমি ওর মধ্যে এবারে লাউটা দিয়ে দেবো। আর হ্যাঁ, লাউ চিংড়ি বানাতে গেলে সেমই প্রসেস। তখন এই কাঁচা ছোলা আর দেওয়া হয় না। আর চিংড়ি মাছটাকে না ওর মধ্যেই দিয়ে দিতে হবে। কুচো চিংড়িতে খুবই সুন্দর হয় লাউ চিংড়ি। তো এবারে লাউটাকে দিয়ে ভালো করে মিক্স করে, লাউতে কিন্তু আলাদা করে জল দিতে লাগে না, কারণ লাউ বানাতে গেলে যে পরিমাণে জলটা বেরোয় ওর রান্নার জন্য, আলাদা করে জল দিতে হবে না, সেদ্ধ হওয়ার জন্য বিশেষ করে। জানো, আমাদের বাড়ির দিকে ছোটবেলায় আমার মা, এখনো হয়, সে কাঁকুর বলি, তো ওইটা নরম অবস্থায় না আমার মা কেটে নিয়ে আসতো। তো কেটে নিয়ে এসে না ওইটাকে না চিংড়ি মাছ দিয়ে বানাতো, বা ভেজ হলে তখন নারকেল কোড়া দিয়ে বানাতো। তোমাদের কাছে যদি থাকে কাঁকুর, মানে এই লাউ এর একদম নরম, আমাদের বাড়ির দিকে তো লম্বা লাউ থাকে না, তো ওইরকম লাউ হলে খুব সুন্দর হয়। ব্যাস, এবারে দেখো ভালো করে কষিয়ে নেব। দেখো কতটা জল বেরিয়েছে ঢাকনা দিয়ে কষতে কষতে। এবার আবার ওই যে জলটা, এক্সট্রা জলটা না, এটা শুকিয়ে নিতে হবে। দেখো একদম জল শুকিয়ে গেছে, লাস্টে দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো। ব্যাস, আর কিছু লাগবে না। নারকেল কোড়াও তোমরা দিতে পারো। ব্যাস, জিরে গুঁড়ো দিয়ে রেডি। এবার চলো সার্ভ করি। আর তোমরা প্লিজ একবার কমেন্ট করে জানিও কেমন হয়েছে।